পুলিশের পদযাত্রায় সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশের পদে এবং সেটি এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি নিউজ লাইভ থেকে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ৩৫ চাকরিতে বয়সরা ৩৫ যারা পদপ্রার্থী রয়েছেন তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখী হচ্ছিলেন এবং এই মুহূর্তে এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধার মুখে কিন্তু তারা পড়েছেন এবং সেটি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সরাসরি যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর সচিবালয় অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেই ৩৫ চাকরিতে বয়সসীমা যে পদপ্রার্থী রয়েছেন তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং একই সাথে তারা সচিবালয় অভিমুখী যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছিলেন এবং এই মুহূর্তে এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু আটকে দিয়েছে এবং সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটি আসলে শুনলেন একজন 85 একজন কর্মী তিনি কিন্তু বারবারই বলছিলেন তার অভিমত কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে এই জায়গাটিতে তারা সচিবালয় অভিমুখী হলে পুলিশের বাধায় কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, যেখানে কিছুক্ষণ আগে তারা সচিবালয় অভিমুখী হলে তাদেরকে কিন্তু এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে দেয় এবং এই মুহূর্তে যারা ৩৫ প্রত্যাশীরা রয়েছেন তারা সচিবালয় অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কের এই সামনের জায়গাটিতে অবস্থান করছেন। তার বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু অবস্থান নিয়েছে তাদেরকে আটকে দেওয়ার জন্য এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে তারা কি জানাচ্ছেন। পুলিশের সাথে মারামারি করতে বার্গেনিং করতে আমরা এখানে মারামারি করতে আসিনি। আমরা ব্যারিকেড কেউ সরাইনি, এমনিতেই দুই একজন অন্যরা সরে আবেগে এইদিকে চলে গেছে। আমরা এই সিদ্ধান্ত নিছি না যে আমরা সচিবালয়ের ভিতরে চলে যাব, আমরা এই জন্য এখানে আন্দোলন সংগ্রাম করতে আসি না। আমরা যৌক্তিক আন্দোলন শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। যেমনটি শুনছিলেন একজন আন্দোলনকারী তিনি কিন্তু বলছেন তারা এই জায়গাটিতে শান্তিপূর্ণ আন্দোলন করবেন। তার বিপরীতে যদি একটু জানিয়ে রাখি এই জায়গাটিতে তারা যখন তাদের প্রবেশ কিন্তু ব্যারিকেড দেওয়া হয় তবে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে, অন্য দিকটায় পুলিশের বাধার মুখে কিন্তু তারা থেমে যান এবং এই মুহূর্তে তারা সচিবালয় অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক সামনের এই জায়গাটিতে অবস্থান করছে। তার বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু রয়েছে এবং সেটি এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শকের কোথা থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং একই সাথে আপনাদের ব্যক্তিগত অভিমত কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং এই মুহূর্তে যারা ৩৫ আন্দোলনে রয়েছেন অর্থাৎ চাকরিতে বয়সে ৩৫ রয়েছেন তারা সচিবালয় অভিমুখী হলে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয় এবং আমরা একটু কথা বলে যাওয়ার চেষ্টা করবো এবং রাস্তায় আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, বিনা কারণে জেল খাটছি। আমরা মনে করেন যে দাঙ্গার শিকার হচ্ছি, পুলিশি হামলার শিকার হচ্ছি। সরকারের কি উচিত না আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে দেওয়া? অবশ্যই উচিত। সরকারের যৌক্তিক বলেই আব্দুল মুহিত স্যার কিন্তু ৩৫ এবং ৩৭ সুপারিশ করেছে। তাহলে কোন অদৃশ্য শক্তির কারণে ৩৫ বাস্তবায়ন না করে ৩২ দেওয়া হলো? ৩২ কাদেরকে দিল? কারা ৩২ চাইলো আমরা জানতে চাই। জাতির কাছে ৩২ কাদের কারণে ৩২ দেওয়া হলো? আমরা অবিলম্বে ৩৫ চাই। যেমনটি আসলে শুনলেন একজন ৩৫ চাকরিতে বয়সে ৩৫ আন্দোলনে একজন আন্দোলনকারী তিনি যেমনটি জানালেন তারা ৩৫ চাকরিতে বয়সসীমা ৩৫ জন্য তাদের যে আন্দোলন সেটি তারা বলবৎ রাখবেন এবং তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানালেন। যে কর্মসূচিতে তারা বললেন যে তারা দুপুর থেকেই শাহবাগে অবস্থান করছিলেন এবং অবস্থানের পর তারা সচিবালয় অভিমুখী তাদের যে
আজকের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কিন্তু তারা নিয়েছিল এবং এই মুহূর্তে তারা সচিবালয় অভিমুখী যে সড়কটি রয়েছে এই সড়কটির ঠিক সামনের এই জায়গাটি রয়েছে, যেখানে পুলিশের ব্যারিকেডে কিন্তু তারা সচিবালয়ের সামনে যেতে পারেনি। এবং এখনো কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যারা চাকরিতে বয়সে 35 আন্দোলনকারী রয়েছেন তারা এই জায়গাটিতে রয়েছে, তার বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারাও কিন্তু এই জায়গাটিতে কঠোর অবস্থানে রয়েছেন। অভিমুখে কিন্তু আমাদেরকে প্রশাসন বাধা দিচ্ছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। আপনারা লক্ষ্য করছেন যে আমাদের যৌক্তিক আন্দোলন 35-এর আন্দোলন, 35 সুপারিশ কমিশন গঠন করা হয়েছিল মহিষারে 35 এবং নারীদের ক্ষেত্রে 35 এবং 37 প্রজ্ঞাপন জারি হবে কাদের ইশারায় কার ইশারায় 32 করা হয়েছে। এই 32কে আমরা প্রত্যাখ্যান করে 32কে লাল কার্ড দেখিয়ে আমরা এই 35-এর বাস্তবায়নের দাবিতে আজকে মহাসমাবেশে আমরা উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশ থেকে আগত তৌহিদি জনতা এবং আমাদের এই ছাত্র ভাইয়েরা যেমনটি শুনলেন, তিনি তার ব্যক্তি প্রকাশ করেন, যেখানে তিনি বলেন যে তাদের জন্য যে চাকরিতে বয়স 32 করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করে 35-এর জন্য কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। এবং এটি ছিল রাজধানীর সচিবালয় অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটির সর্বশেষ।